ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে প্রতিস্থাপনের কথা জানিয়েছে ইরান। ইরানি সেনাবাহিনীর অপারেশন উইংয়ের উপপ্রধান মাহমুদ মুসাফি কথা জানিয়েছেন, দেশীয় প্রযুক্তি ব্যবহার করেই ক্ষতিগ্রস্ত সব এয়ার ডিফেন্স সিস্টেম সংস্কার করা হয়েছে বলে জানান তিনি। ২০ জুলাই এক বিবৃতিতে মুসাফি বলেন, আকস্মিক হামলায় ইরানের কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তা মোটেই গোপন করার মতো বিষয় নয়। তবে এরই মাঝে সেই ক্ষতি কাটিয়ে ইরানের আকাশ সুরক্ষিত করা হয়েছে। জুনে ১২ দিনের যুদ্ধে শত্রুপক্ষ মরিয়া প্রচেষ্টার পরও ইরানের প্রতিরক্ষা গুড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে মুসাফি বলেন, ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রমাণ করেছে যে দেশের আকাশ নিরাপদ রাখতে যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সেগুলো প্রস্তুত। ড্রোন সহ শত্রুর অনেকগুলো আকাশযান ভূপাতিত করা সেই প্রতিশ্রুতিরই পরিচায়ক। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, ১২ দিনের যুদ্ধে নানা পর্যায়ের হামলায় ইরানের অন্তত ১২০টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস বা অকার্যকর করা হয়, যা দেশটির মোট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ১/৩। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রাশিয়ার S-300, দেশীয় বাভার 373, চীনা ব্যাটারি এবং চীন ও রাশিয়ার রাডার সিস্টেম দিয়ে গড়ে তোলা। তবে ক্ষতিগ্রস্ত এয়ার ডিফেন্স সিস্টেম প্রতিস্থাপনে বিদেশ থেকে কিছু আমদানি করা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। এদিকে পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনা পুনরায় শুরু না করলে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের হুমকির মাঝেই যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সাথে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শুক্রবার ইস্তাম্বুলে উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওই আলোচনা হবে বলে ২১ জুলাই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি হুমকি দেয়, পরমাণু কার্যক্রম নিয়ে আলোচনায় না বসলে আগস্টের শেষ নাগাদ তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে তারা। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যদি ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপের ওই ৩ দেশ সত্যিই গঠনমূলক কোনো ভূমিকা রাখতে চায়, তবে তাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সাথে হুমকি ও চাপ প্রয়োগের যে পুরাতন নীতি, সেসব থেকে সরে আসতে হবে তাদের। অন্যদিকে শুক্রবারের ওই বৈঠকের আগেভাগেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ২০ জুলাই মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের লারিজানি ও পুতিনের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় বসতে সম্মতির পরপরই হওয়া পুতিন লারিজানির এই বৈঠক নিয়ে বিশেষ কৌতূহল সৃষ্টি হয়েছে। পেসকভ জানান, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন লারিজানি ও পুতিন। অনেক বিশ্লেষকের মতে লারিজানির হঠাৎ মস্কো সফর তেহরানের বিশেষ কূটনৈতিক তৎপরতার অংশ। এর মধ্য দিয়ে পরমাণু ইস্যুতে রাশিয়াকে গভীরভাবে যুক্ত করতে চাইছে তারা। হিজল জোবায়ের, বাংলা ভিশন।